হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। সবাই কেমন আছো তোমরা? অনেকদিন পর এলাম। এই গরমে আর ইচ্ছে করে না গো, বিরক্ত লাগে। এই দেখো, কড়াইতে সাদা তেল দিয়ে নিয়েছি। আর আজকে কি রান্না করেছি জানো? গরমে না কিছু সেরকম রান্নাই করছি না। এই দেখো, কলমি শাক ভেজে নিয়েছি। এটা শুধু রসুন দিয়ে ভেজেছি। আর এখানে করছি হচ্ছে আলু গ্রেট করে। এটা বড়া করব এখন। আদা কুচি দিয়েছি, এর মধ্যে আদাটাও গ্রেট করে দিয়েছি। আলুটা তোমরা বেটেও ইউজ করতে পারো, আমার তো মিক্সার গ্রাইন্ডার নেই, সেই জন্য আমি আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করেছি, লঙ্কা কুচি এখনও দিইনি, দেবো। আর হলুদ দিয়েছি, নুন দিয়েছি, আর কি দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, একটু চিনি দিয়েছি, আর গোটা জিরে দিয়েছি, আর এটা বেসন দিয়েছি। এবার সব কিছু দিয়ে মিশ্রণটা বানিয়ে তারপর আমি এটাকে বড়া ভেজে তুলবো আর কি। তারপর নেক্সট তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, বড়াগুলো ভাজা হচ্ছে, এরকম লালচে লালচে করে ভেজে নেবে। আর একটা কথা বলি, যখন আলুটা গ্রেট করে তোমরা ধোবে তখন জলটা একদম চিপে নেবে। আমি তো আলুটাকে ভালো করে ছুলে আগে ধুয়ে তারপর গ্রেট করেছি, তারপর আবার ভালো করে ধুয়ে ভালো করে জল চিপে তবেই মিশ্রণটা বানাবে। আর কোনো যদি বাটো আলুটা, তাহলেও জল দেবে না। তোমরা জানো নিশ্চয়, আলু থেকে এমনি একটা জুস বেরোয়। আর যদি গ্রেট করে করো, আলু একদম নিংড়ে চিপে তবেই আলুটাকে মিশ্রণ করবে বেসন টেসন দিয়ে, যেটা আমি বললাম। কোনো রকম জল দেবে না। এমনি দেখো কতটা বেসন দিয়েছি, তাতেই দেখো পাতলা পাতলা, দেখেছো তো? এটা অবশ্যই মনে রেখো। আর এটা অসম্ভব টেস্টি হয়। এটা ভাত, রুটি, পরোটা সবেতে খুব সুন্দর লাগে খেতে। এটা আমি আরেকদিনও বানিয়েছিলাম, তো ইচ্ছা ছিল তোমাদের সাথে শেয়ার করার। একঘেয়ে আলু সিদ্ধ, আলুর দম কত আর খাওয়া যায়। এটা একটু কি বলবো, সময় সাপেক্ষ। মানে গ্রেট করা আলুটাকে আর যদি বেটে নাও তো মিক্সিতে একটু ইজি হয়। আমার কাছে টমেটো নেই, টমেটো দিলে ভালো লাগে। টমেটোটা ওরকমই তোমরা বেটেই দেবে। আলুটাকে বেটে নেওয়ার পর টমেটোটাকে আলাদা বাটবে, আদা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে। তো এটা নিরামিষও বানাতে পারো, রসুনটা অ্যাড না করলেই হলো, পেঁয়াজটা অ্যাড না করলেই হলো, সেম খেতে, কোনো ফারাক থাকবে না। তো চলো, আজকে তো এই দেখো না, বিউলির ডাল রান্না করলাম আবার। আমাদের ঘরে বিউলির ডাল যে এত ভালো খায় কি বলবো, এই গরমটা পুরো বিউলির ডাল। আর আমি মাঝে মধ্যে কি করি বলো তো, আদা, যেটা সবাই করে থাকে, আদা, শুকনো লঙ্কা, হিং ফোড়ন দিয়ে করি, জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে, আর মাঝে মধ্যে রসুন ফোড়ন দিয়েও করি, যেটা খুব ভালো খায় এরা। তো আমার ছোট কাকা শ্বশুর বলেছিলেন যে, রিনা জানো, আমাদের মানে আমাদের বংশের ছেলেরা বিউলির ডালটা খুব ভালো খায়। মানে আমার জ্যাঠা শ্বশুর, কাকা শ্বশুর, তারপরে এই তোমাদের দাদাভাই, আমার ছেলেও সত্যি দেখছি তাই, এত ভালো খায় না বিউলির ডালটা, কি বলবো, মানে প্রতিদিন দিলে প্রতিদিন খাবে। তো এই যে আলু সিদ্ধ মেখে নেবো, এটা এটা শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখবো। এটা একটা বেশ ভালো লাগে, পেঁয়াজটা ভাজি না আমি। আর এখানে মশলাটা রেডি করে রেখেছি, আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা সব বেটে রেখে, গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটা মিক্সচার বানিয়ে রেখেছি আমি। তো বড়াগুলো ভেজে নিই এবার। আর এই দেখো, ছেলের জন্য একটা সাবুর পাঁপড় ভেজে নিয়েছি। এটা ফুলে যায়, খুব খুব ভালো খেতে। তো বড়াগুলো এভাবে ভেজে নেবো, তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো কি সুন্দর লাল লাল ভাজা আছে। এটা তো তোমরা স্ন্যাক্স করেও খেতে পারবে, তোমরা জানো যদিও। এটা স্ন্যাক্সে, চায়ের সঙ্গে, কফির সঙ্গে খুব ভালো লাগবে খেতে, খুব ভালো লাগে খেতে এটা। একটু চিনি দিলে টেস্টটা ব্যালেন্স হবে। আর খুব, যখন মিশ্রণটা বানাবে খুব আগে থেকে নুন দেবে না, নুন দিয়ে তো জল বেরোয়। যখন বড়াটা বানাবে তখনই নুনটা দেবে। তো চলো আস্তে আস্তে বানাতে থাকি, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। এই যে বন্ধুরা দেখো, আমি কষিয়ে নিয়ে একটু গরম জল দিয়েছি। এখানে তেলে, সাদা তেলে দিয়েছি, এটা সাদা তেলেই করলাম, তোমরা চাইলে সর্ষে তেলে করতে পারো। তো এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ কুচিটার মধ্যে একটু নুন দিয়েছি। যখন ওটা একটু ভাজা ভাজা হলো, মানে পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভাজা হওয়ার পর নুন দিয়েছি। নুন দিলে কোনো জিনিসই ভাজা হয় না। তো তারপরে একটু রসুন কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়েছি, নিয়ে ওটাকে ভালো করে ভেজে তারপরে আদা রসুনের, আমি রসুন কুচিও দিয়েছি, আবার আদা রসুনের পেস্টও দিয়েছি, আর পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজ বাটা ফাটা দিইনি। তারপরে একটু জল দিয়ে ভালো করে, যেমন আমরা কষাই রান্নার ক্ষেত্রে, যেমন আমরা কষাই মশলাকে, সেরকমভাবে কষিয়েছি। আর কষিয়ে একটু গরম জল দিয়েছি, গরম জল দিলে ভালো হবে। তো এবার এটা ফুটবে, ফুটে উঠলে তারপর বড়াগুলো দিয়ে দেবো। তো এটাই তো রান্না আজকে। আর কি, আর নামাবার আগে একটু কসুরি মেথিটা অবশ্যই মনে করে দিও তোমরা। যে কসুরি মেথি, ধনেপাতা থাকলে দিতে পারো, তো নিজের খুশি মতন। আমি এটাকে একটু হাতে ঘষে রেখেছি। তো কসুরি মেথি আমার একটা আনতে হবে, মনে হচ্ছে বৃষ্টি হবে নাকি জানি না।
মেঘ কালো করে আছে। তো এটাই আমার আজকে রান্না। আর রাতের জন্য এটাই করে রাখছি, কারণ বিকেলে আমার এক জায়গায় যাওয়ার আছে খুব তাড়াতাড়ি, সেই জন্য আজকে বিকেলে রান্না করে যেতে পারবো না বলে এবেলায় রান্নাটা করে রাখছি। আর রাত্রে এসে আজকে একটু পটল ভাজবো। পটলগুলো হলুদ হলুদ হয়ে গেছে, ফ্রিজ নেই তো পেকে যাচ্ছে। তো যাই হোক, পটল ভাজা করে নেবো রাত্রে এসে। আর ওই তো বিউলির ডাল থাকবে। আর আমি দুপুরবেলায় ভাত খাবো না, বেশিরভাগই আমি ভাত খাই না, ওই তোমার একটু চিড়ে খাবো, চিড়ে ভিজিয়ে একটু নুন চিনি দিয়ে খাবো, বা একটু দুধ দিয়ে খেতে পারি, আমুল দুধ আছে, ওটা আমার ফেভারিট। দেখি কোনটা ভালো লাগবে খেতে, যাও তখন সেটা তখন ডিসাইড করব। আর চলো, আর কি, এই পর্যন্তই। আর রান্নাটা আমি কেমন হয়েছে দেখতে তোমাদের অবশ্যই দেখাবো, দাঁড়াও। তো একটা জিনিস তোমাদের বলে দিই বন্ধুরা, যেহেতু এটা আমি রাতের জন্য রান্না করছি, সেহেতু আমি আলুর বড়াগুলো এখনই দেবো না। রাত্রে যখন, তোমরা তো জানো আমার ফ্রিজ নেই, আর ফ্রিজ থেকে বের করে সরাসরি খাওয়াও ঠিক না, সেক্ষেত্রে যখন আমি এটা গরম করব তখনই বড়াগুলো আবার দেবো। তো এখন বড়াগুলো আমি মেশাচ্ছি না। যদি পারি তোমাদের সাথে শেয়ার করতে, রাত্রে অবশ্যই শেয়ার করব। গরম করে বড়াগুলো যেরকম দিলাম কেমন লাগছে দেখতে, তোমরা বুঝতেই পারছো কিরকম লাগবে। খুব সুন্দর হয় খেতে। আমার কথা শুনে তোমরা একবার করে দেখো, হয়তো কেউ কেউ জানো এটা, তো একবার করে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে কেমন লাগলো। আর রান্নাটা তোমরা কে কে আগে করেছো, খেয়েছো, অবশ্যই জানিও। তো চলো, এটা আমি যখন রাত্রে আবার গরম করব তখনই এই বড়াটা মেশাবো, কেননা এখন মেশালে বেশি নরম হয়ে যাবে, হ্যাঁ একটা কেমন লাগবে। তো আমি এখন মেশাচ্ছি না বন্ধুরা। তো চলো, টাটা, আজকের মতন এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমাকে ফলো করতে একদম ভুলো না। চলো, টাটা।